আজ হচ্ছে দ্বিতীয় রোজার এই যে সেহরির জন্য রান্না করেছিলাম আলু দিয়ে মাছের ডিম ভাজি আর সাথে ডাটা দিয়ে মলা মাছ দিয়ে রান্না করে নিয়েছিলাম। তো আমরা সবাই মিলে সেহরি খেয়ে নিতে এসেছি। তো আজকের ভিডিওটি সেহরির থেকে স্টার্ট করছি। তো এই তো দেখতে পারছেন ডাটা দিয়ে মলা মাছ দিয়ে রান্না করছিলাম আর খাইতে অনেকই লোভনীয় হয়েছিল, খুবই মজা হয়েছিল। তো এই সকালবেলা ঘুম থেকে উঠে আর কি এই যে গাছগুলোতে পানি দিতেছি, সাপ্লাইয়ের পানি আসছে যেহেতু তাই। তো আমার গাছগুলা ভালো করে ওদেরকে গোসল করাই দিতেছি, দেখতে পারছেন একদম মোটর দিয়ে। তো ধুলা পড়ে এখন যেহেতু তুলার দিন, বাতাসের দিন অনেক ধুলা পড়ে, তাই ওদেরকে একদম ভালো করে ধুয়ে দিতেছি। তো এই যে ফুলগুলো একদম ঝরে গেল পানি দেওয়ার সময়, তো ডিয়ারশোলাতে পড়েই যাব। তারপরেও আর কি পানি দেওয়ার জন্য অল্প একটু আগেই পড়ে গেল। তো আজকের দিনটা আর কি সারাদিন ভালোই কাটাইছিল। বিকেলবেলা যেমন ঘটনা ঘটে যাব তো এটা আর কি জানা ছিল না। আসলেতে মানুষে কয় না বিপদ কোনো সম্বলে আসে না। তো হঠাৎ করে আর কি বিপদে পড়ে গেলাম। তো দেখতে থাকেন কীভাবে বিপদে পড়লাম আর কি করি সারাদিন, আর দ্বিতীয় রোজাটা কীভাবে কাটলো। তো তাই থাকছে আজকের ভিডিওটিতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যারা আজকে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধুদের পাশে থেকে যাবেন। তো এই গাছগুলোতে পানি দিয়া তারপরে কিন্তু আমি বাড়ির বাহিরে একদম রাস্তার পার থেকে ঝাড়ু দিয়ে নিতে এসেছি। তো উঠানটাও ঝাড়ু দিয়ে নিব। যেহেতু আমাদের বাড়ির বাহিরে, তারপরে উঠান, তারপরে বাড়ির পেছনে অনেকটা জায়গায় আর কি ঝাড়ু দিতে হয়। তো এই যে আমি এখন বাড়ির বাইরে ঝাড়ু দিয়েছি, এখন উঠানের দিকে আর কি গেতেছি। তো দেখতে পারছেন কীরকম আর কি গাড়ি ঘোড়া যায়, অনেক গাড়ি ঘোড়া যায়। ঝাড়ু দেওয়াটা অল্প একটু হয়ে যায়, তো এত মানুষ যায় ভালো লাগে না, তারপরেও কিন্তু ঝাড়ু দিতে হয়। আর এখন হচ্ছে বেলা প্রায় 8:30টার মতো বাজে, দেখতে পাচ্ছেন রোদ উঠছে। তো রোদের মধ্যে আর কি রোজা রাইখে তারপর রোদের মধ্যেও কিন্তু উঠান ঝাড়ু দিতে হয়। তো এই ঝাড়ু দিয়ে নিলাম, আবার কিন্তু বাতাস উঠছিল আর তারপরেও আবার বিকেলবেলা ঝাড়ু দিয়ে নিছিলাম। যেহেতু বাতাস উঠলে আবারও পাতা পড়ে, যে ঘরের পাশ দিয়ে আর কি গাছগাছালি আছে, তাই গ্রামে কিন্তু গাছগাছালি একটু বেশি। তো পাতা এখন তো পাতা পড়ার দিনই, সব পাতায় আর কি জোরে, তারপরে আবার নতুন পাতা গজাইবে। তো যার জন্য পাতাটা একটু বেশি পড়ে এখন। আর দেখেন এই যে মাশাল্লাহ আমার গাছগুলা পেছন থেকে দেখেন এখন আর কি বয়স দেওয়ার সময় দেখতেছি কত সুন্দর লাগতেছে, একদম পরিষ্কার হয়েছে, ধুয়ে দিছি আর রোদ্রের মধ্যে অনেক সুন্দর লাগতেছে দেখতে। তারপরে যে চলে আসলাম বিছানাটা উঠাই নিতে, বিছানা উঠাইছিলাম আমি না। তো যেহেতু অনেকটা দেরি করে ওঠা হয়েছে, এখন একদম সেহরি খাইয়া তারপরে নামাজ পড়ে একদম সময় একদম 8টা বাজায় উঠি। তো মেয়ে স্কুলে যায় ওই সময়ই। তো এখন তো যেহেতু খাওয়া দাওয়ার ভেজাল নাই, তো সবাই রোজা রাখি। আর এই যে রোজা এসে থেকে তো এনে এত কিছু খানা দিনে আর কি ভাত খায় না, আমাদেরকে খাইতে দেখে না, ও কিন্তু খায় না, খাইতে চায় না আর কি। তো সারাদিন হাবি খাইয়ে আর কি থাকে। তো এখানেও খেলা করতেছে। আর এখানে যে আমি আপনাদেরকে দেখাই দিলাম আমার 2টা নাইটি আনছি আর একটা ওড়না আনছি, ঈদের বাজার আমার। তো আমি রোজার আগে এনে আইনে রাখছি। তো এখন যেহেতু কিছু কাপড় আমি উঠাই রেখে দিলাম, তাই আর কি এটাও বাই করে আপনাদেরকে দেখাই দিলাম। তো এনে ওই যে এখানে খেলা করতেছে। তারপর ওই যে সব কাজ গুছাইয়া রাইখে গাছ গোসল করে নামাজ পড়ে নিছি, জোহরের নামাজ পড়ে অল্প একটু কোরআন তেলাওয়াত করলাম। তো এই যে দেখেন কোরআনের ভিতরে যে কাগজ দিয়ে এটা বানাইছি, তো আপনারা যদি বানাইয়া থাকেন, এটা যদি বানান অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা আর কি চিহ্ন দেওয়ার জন্যে আমি বানাই নিচ্ছি কাগজ দিয়ে, অনেক বছর ধরে বানানো হয়েছে, তো ওইভাবেই রয়েছে ওখানেই। তো এই যে নামাজ পড়ে অল্প কোরআন পড়ে তারপরে রান্না করতে চলে আসছি। এখন প্রায় 2টার মতো বাজে, তো 2টা 2:30টার মতো বাজে। তো আমি ভাবলাম যে আজকে সকাল সকালে আর কি সব কিছু রান্না করে নিব। তো ওখানে আমি মাকই ভিজিয়ে রাখছিলাম, তো মাকইটা আমি অল্প একটু পেস্ট করে তারপরে ডাল ভিজিয়ে রাখছিলাম, ডালটা পেস্ট করে নিলাম। যেহেতু মাকই শক্ত তাই একটু দেরি লাগবে।
তো আমি ওগুলো আর কি পেস্ট করে নিয়েছিলাম, আর সাথে বুট সিদ্ধ বসাই দিয়েছিলাম। বুট সিদ্ধ বসাই দিয়ে যে আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম, তো সারাদিনের কাপড় আর কি জমা হয়েছে, তো আমি এখন ধুয়ে নিলাম, যেহেতু এখন রোদ অনেক, তো রোদের জন্য কিন্তু অনেক তাড়াতাড়ি কাপড়গুলো শুকিয়ে যায়। তো কাপড় শুকাই দিয়ে এসে তারপরে যে আমি সেমাই ভেজে নিতেছি 2 প্যাকেট। তো 5 টাকা দামের প্যাকেট। এই সেওগুলো খাইতে আমার কাছে ভালো লাগে, আর বাচ্চারা অনেক পছন্দ করে এটা। তো টেমাই যেটা আছে ওটা কিন্তু খাইতে ভালো লাগে না আমার কাছে, তাই আর কি এটা নিয়ে এসে তো অল্প একটু রিফাইন দিয়ে ভেজে নিয়েছিলাম, আর এই পাশে সেমাইটা বসাই দিছিলাম, আর বুটটাও রান্না করে নিতেছিলাম। আসলে যে বলছিলাম না ভিডিও শুরুতে, বিপদ আসলে বলে আসে না, তো হঠাৎ করে আর কি ইনায়া সারাদিন ধরে আর কি বলতেছে পেট বিষ পেট বিষ, আর সারাদিন কিছু খাইতেছেও না। একটা চকলেট খাইছিল সারাদিনে, তারপরে আর কিচ্ছু খাওয়াইতে পারি নাই ওকে, কিছুই খায় নাই। তো হঠাৎ করে একদম বমি, তারপরে হচ্ছে পেট না, মানে অনেকটাই অসুস্থ হয়ে পড়ছে ইনায়া এখন। তো কাল থেকে আর কি একদমই অসুস্থ, একদম শোল ছেড়ে দিচ্ছে। তো তারপরে কিন্তু ওষুধ খাওয়ায় কিছু হয় নাই, যারা দিয়ে নিয়ে এসছে অল্প একটু কমছে বমিটা, তারপরে ওষুধও খাওয়ানো হয়েছে, যারাও দিয়ে নিছি। তারপর এই তো আজকেও সারাদিন আর কি শোয়া, আর জ্বর অনেক। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ জানি আমার সোনামণিকে একদম সুস্থ করে দেয়। আসলে তো বাচ্চাদের অসুস্থ থাকলে মা বাবাদের কেমন লাগে, আসলে তো আমরা সবাই জানি যারা মা আছি, তো মায়েদের কীরকম লাগে। তো আমি একদম আজান যে দিতে এসছে ইফতারের সময়, ওই সময় একদম বমি করে নিছে, তো আমি ঠিকমতো ইফতারও করতে পারিনি। তো এত বমি আর পেট নামানি, অনেকটাই অসুস্থ। এখন পর্যন্ত আর কি ঠিক করা নাই, আজকেও কিছু খাই নাই এখন পর্যন্ত, অল্প একটু ওরেসেল খাইছিল, তারপর আর খায় না কিছু, একদম শুয়ে রয়েছে সারাদিন ধরে। আর সারাদিন আমি অনেক আর কি সেইগুলো আর কি সাফা করতে করতে অনেকটাই সময় হয়েছে। ইনার আব্বু আজ আগে আসা পড়ছে বাড়িতে, কারণ ইনায় অনেক অসুস্থ, ওর আর কি ওষুধ নিয়ে আসছিল। তো ওষুধ খাওয়ানোর পরেও কিন্তু আর কমছিল না, তারপরে রাত্রে জারাদের নিয়ে এসেছি, তারপরও কমে নাই। আর আবারও সকালে আর কি যারা দেওয়া হয়েছে, রাত্রে ওষুধ খেলানো হয়েছে, অল্প একটু কমলেও আজকে কিন্তু সারাদিন অনেকটাই জ্বর। তো শুয়েই আছে, একদম কিছু খাওয়াতে পারতেছি না, আর চোখ মিলে চাইতেছেও না, শুয়েই রয়েছে। তো এখানে যে আমি সন্ধ্যাবেলা ইফতারি সব কিছু রেডি করে নিচ্ছি। সেমাই বানানো হয়েছিল, বুট রান্না করা হয়েছিল, হাঁসের মাংস ছিল কালকে আর কি আগের দিনের, আর হচ্ছে এখানে লেবু আর বড়া, আর হচ্ছে খিচুড়ি বানানো হয়েছিল। তো অনেক কিছু সব কিছু আর কি আগে থেকে আমি রেডি করে নিয়েছিলাম। তো হঠাৎ করে রান্না বান্না করার সময় বিকেলবেলা ইনি অসুস্থ হয়ে পড়ে। তো বলছিলাম না বিপদ কোনো সময় বলে আসে না, তো দ্বিতীয় রোজার দিন এরকম আর কি বিপদে পড়বো আর কি কোনো সম্ভাবই নেই।